হাই, তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার পুরো ছাদটায় এই কড়ি পাতাগুলো পড়ে গেছে, আর আজকে ছাদ এই গাছটা পালাচ্ছে সব পাতা। দেখো আজকের একটা কি কিউট। তো আরেকটা জিনিস দেখো, আমার এখানে গাঁদা ফুল গাছটা মারা যাচ্ছে, কারণ দেখো আমি উঠিয়ে ফেলা দিচ্ছি। আর দেখো এখানে এটা কি ডাঁটা গাছ, হয়তো আমি জানি না। আর এটা কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, ওইটা জানি। হ্যাঁ, দেখো এখানেও একটা আছে, এগুলো আমার থেকে অনেক কিউট লাগে। তো চল আমরা ওইখানে। তো দেখো আমি এখন এই ডালটা রুকে দেব। তো এটা থেকে এক সপ্তাহের মাধ্যমে কি পশু যদি এটার শিকড় না ভারে, তাহলে তোমাদের সাথে আর আমি ভিডিও দেব না। হ্যাঁ, তো আমি এটা এখানে রুকিয়ে দিই। আর একটা ড্রাগন ফল গাছ এখানে হয়ে রয়েছে, জানি না, আমি আজকে দেখছি। তো আমি কোনো সার ব্যবহার করি না, আমরা সার দিয়ে আমরা গাছ টুকি। আমরা কোনো গোবর সার এগুলা কিছু ব্যবহার করি না, আমরা শুধু মাটি ব্যবহার করি। এই মাটিগুলোই পাই না, আবার গোবর সার ব্যবহার করবো কই থেকে। তো এখানে একটা আমার পেয়ারা গাছ আছে, এই গাছটায় ফল দেয় অনেক। ওই দিন আমি একটা ছিঁড়ে নিয়েছি এখান থেকে, এখন নাই। আবার এখানে ভুট্টা গাছ আছে, ভুট্টাটা আমরা নিয়ে খেয়ে ফেলছি। এখানে এখন ছোট্ট একটা আছে, ইনশাল্লাহ এটাও সামনে খাবো। তো আরও দেখতো, তোমরা তো জানোই আমার এই গাছটা আমাকে অনেক ফুল দেয় প্রতি বছর। এই গাছটা আমার থেকে কী নিতে চাও, নিশ্চিত আসবা। দেখো আমার নোয়াখালীর আশপাশে যারা আছে ওরা আসবা, ওদেরকে আমি কিনতে দেব। হ্যাঁ, আর তো আজকের ব্লগটায় পুরো ছাদ বাগান থাকবে আমার। তারপর আছে মরিচ কাঁটাটা, দেখো এটাও ওই গাছ পুরো বছর দেয় ফুল। আর দেখো আমার গাদার বাগানটা, এখানে আমার বাবা শস্য গাছ লাগাইছিল, ওগুলো উঠার পরে জানি না এগুলা কই থেকে আসছে, আমনে উঠছে। আমরা নোয়াখালী আমরা আমনে কই, আমনে কই, আমরা এগুলো বুঝি না। দেখো আমি এখানে পাট শাক রুখছি। তো তোমাদের সাথে আমি শুদ্ধ বলি, বাট আমি সামনাসামনি একটু অশুদ্ধ বলি, কারণ আমরা নোয়াখাইলা জানো না তোমরা। তো তোমরা যদি চাও আমরা তোমাদের সামনে নোয়াখাইলা ভাষা বলি, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবা, বুঝছো? তো দেখো এখানে কি সুন্দর, যতটা কি উঠিয়ে ফেলবো না রাখবো। আর দেখো এখানে সন্ধ্যা মালতী গাছ। তো আরও আছে ভিডিও, ওগুলো পরে দিব, এখন